আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে শুভ সকাল। আজকে সকাল সকাল খামারে এসে পড়েছি, কারণ খামারে কিছু কাজ জমে গেছে, কাজগুলো করতে হবে। আর সকালে ঘুম ভাঙে না সচরাচর, আজকে সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে, তাই সকালেই খামারে এসে পড়েছি। এই দেখেন, খামারটা অনেক ময়লা নোংরা হয়ে গেছে। খামারটা আজকে পরিষ্কার করতে হবে, বাইরে পরিষ্কার করতে হবে, আর ভিতরে কিছু কাজ আছে, দেখায় আপনাদের। কালকে বলেছিলাম, এই যে এই কাঠের বক্সটা করছিলাম ডিম পাড়ার জন্য। তো মুরগি এখানে বসে না, ডিমও পারে না, তাই তা সরিয়ে ফেলবো। এখানে টিনটা সরিয়ে ফেলবো, আর ওই ভিতরে ডিম বসানোর জন্য, মুরগি বসানোর জন্য একটা ছোট ঘরের মতো করছিলাম। তখন তো এত জায়গা ছিল না, এত কোনো কিছু ছিল না, তাই ওটা রাখছিলাম। তো আজকে ওই সাইডটা খালি করে একটু স্পেস করে দেবো মুরগি চলাচলের জন্য। আর আরেকটা জিনিস আপনাদের আজকে আমার কৃষি দেখাই। কৃষি বলতে এই যে আমার লাউ গাছটা, তো মাটিটা আমি তৈরি করছিলাম, মাটির সাথে হালকা গোবর মিক্সড করে দিছিলাম, তার সাথে আমি আমার এই যে মুরগির যে বিষ্ঠাগুলো আছে সেগুলো দিতাম। তো ওইগুলোও তো সার হয়ে গেছে ইনশাল্লাহ। আর মুরগিকে যে শাকসবজি খাওয়াতাম, অবশিষ্ট শাকসবজি যেটা ছিল সেগুলো এই গুঁড়িতে দিয়ে দিতাম জৈব সার তৈরি হওয়ার জন্য। এই যে দেখেন, আমার লাউ গাছটা মাশাল্লাহ মোটামুটি ভালো বড় হয়েছে। আর এই যে দেখেন, লাউয়ের করা ছাড়ছে অনেকগুলো, মোটামুটি মাশাল্লাহ অনেক করা ছাড়ছে। ঠিক আছে। আর আমার মুরগিগুলো এত পরিমাণ দুষ্ট হয়েছে, যদি একটু বেশি ক্ষুধা লাগে, এই যে দেখেন একের গাছের গুঁড়ি সহ খামচা একদম আলো জ্বলা করে ফেলে। এই কারণে আমি কি করছি, এই যে লোহার যে খাঁচারি ছিল অবশিষ্ট কাটার পরে এটা দিয়ে দিছি, যাতে মুরগি ভিতর না যেতে পারে। একবারে খুব বেহাল দশা করে ফেলে মুরগিগুলা। এই যে মুরগিগুলো খাবার দেয় না, পিছন পিছন ঘুরতেছে। খাবার এখন দেব না, একটু পরে দেবো, আমার কাজটা শেষ হোক। এই যে দেখেন, কালকে একটা কবি রাখা গেছিলাম, এই যে দেখেন কবির কি হাল, পাতাকপি এতই পছন্দ করে ওরা। এই যে দেখেন, খাবড়া খাবড়া করে ফেলছে। তার আগে একটা বড়ি এখানে নেই, এনার্জি সকালের জন্য পাইকা গেছে বড়িটা। এই যে দেখেন, পিছন পিছন ঘুরতেছে সব মুরগি। খাবার তো এখন দেবো না তোদেরকে, খাবার পরে, আগে কাজ পরে খাবার। এই যে আমার মাশাআল্লাহ কুমড়া গাছগুলোও বড় হইতেছে, আর আমার লাউ গাছটা ছড়ায় পড়তেছে। লাউ গাছটা আমি কৃষি গাছটা খামারে দুইটা কারণে করছি। এইটা হইতেছে আপনার সামনে এই যে শীতকাল শেষের দিকে, সামনে গরম আসতেছে, প্রচণ্ড রোদ উঠবে, আর একের মুরগিদের জন্য গরম, অতিরিক্ত গরম খুব খারাপ। এই জন্য এই যে আমার উপরে নেট যে দিছিলাম, যদি মুরগি বাইরে না যাইতে পারে, এই নেটের উপরে এই জাংলাটা দিছি, এই যে গাছটা তুলে দিছি। এই গাছটা যদি পুরোটা ছড়িয়ে পড়ে, তাহলে আপনার এই যে খামারে ছায়া পড়বে, তো মুরগির তেমন সমস্যা হবে না। আর ভিতরে তো টিনের ভিতরে তো আরও অনেক গরম থাকবে। দেখেন, আর আরেকটা কাজ করবো, এই যে আমি এখানে শীতের জন্য কালো পলিথিন দিয়ে দিছিলাম। তো যদি রোদ উঠে, কালো পলিথিনটা গরম টানে, গরম হয়ে যায় আরও বেশি। এই কারণে কি করব, আমি এই কালো পলিথিনের উপরে সাদা আপনার ট্রিপাল, হয়তো কোনো কিছু কাপড়, নয়তো সাদা কোনো কিছু দেবো, যাতে গরম না হয়। এটা আমার পরবর্তী পরিকল্পনা। মাশাআল্লাহ, বড়ইটা মজা আছে, দেশি বড়ই, একজন পিওর দেশি, এত মজার বড়ই। এটাকেই খুঁজতেছি এখন, যেহেতু ফল পাইছি, খাইতেছি, এটা একটু তদারকি করতে হবে। ভালো যত্ন করলে তো ফল পাওয়া যাবে, নয়তো না। সব কিছুর ক্ষেত্রে, সব কাজের ক্ষেত্রে যদি আপনি যত্নবান হন, ফল অবশ্যই একবার নয়তো দুইবার, নয়তো তৃতীয়বার ফল আপনি অবশ্যই পাবেন ইনশাল্লাহ। তো আজকের জন্য এখনকার মতো এই পর্যন্তই। তারপর আমি খামার পরিষ্কার করার পরে আপনাদেরকে আপডেট দেখাবো যে খামারটা কী রকম দেখা যায়। এই যে দেখেন, একদম অগোছালো, ময়লা, মুরগির বিষ্ঠা সব অগোছালো, বেদপ মুরগি সব জায়গা
বোঝে না, সমাজ বোঝে না। তাহলে কাজ শুরু করা যাক। এখনকার মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকবেন আর দেখবেন।